নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো এসএমসি আর আইসিটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে এসএমসি মানে কি। এসএমসি হলো স্মার্ট মানি কনসেপ্ট, আর আইসিটি হলো কিনা দ্য ইনার সার্কেল ট্রেডার। তো আমরা সকলে গুলিয়ে ফেলি যে এসএমসি কি আর আইসিটি কি। আইসিটি হলো একটা চ্যানেলের নাম, তার সম্পূর্ণ নাম হলো মাইকেল জে হ্যাডেলস্টোন। আর তার যে বানানো কনসেপ্ট তা হলো স্মার্ট মানি বা এসএমসি। তো বন্ধুরা, আমরা সকলে এই বিষয়টা গুলিয়ে ফেলি একটা কারণে, কারণ দুটো কনসেপ্ট আলাদাভাবে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এটা সম্পূর্ণটা আপনাদের ভুল ধারণা। যে কনসেপ্ট তৈরি করেছে, কনসেপ্ট যে মাইকেল জি হ্যাডারসন, যাকে বন্ধুরা এসএমসির গুরু বলা হয়, তিনি তুলে ধরেছেন এসএমসির মধ্যে ট্রেডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দেখবো তাহলে মার্কেট স্ট্রাকচার। আর বন্ধুরা, তোমরা যে সমস্ত চিন্তা ভাবনার মধ্যে আছো যে এসএমসি শিখে নেবো বা আইসিডি শিখে নেবো, বিষয়টা কিন্তু সেরকম নয়। এসএমসির সম্পূর্ণ নাম হলো স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি মানে বড় ব্যাংক, হেজ ফান্ড, এইচএফটি, বড় ইনস্টিটিউশন, তাদের যদি কনসেপ্ট যদি তুমি শিখে নাও, তাহলে তুমি এটা ভেবে নাও যে মার্কেট তো তোমার হাতে চলে আসবে। এটা কখনো কি হয়? বন্ধুরা, স্মার্ট মানি যেটা করে তা হলো, বন্ধুরা, মার্কেট একটা দিকে যাবে, যেতে যেতে অন্যদিকে পরিবর্তন করে ওই দিকে লিকুইডিটি গুলো হান্ট করে আবার সে নিজের উদ্দেশ্যে রওনা দেবে। তো মার্কেটে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা অ্যাকচুয়ালি কেউই জানে না, মার্কেট কিভাবে চলে গেছে। সবাই যে বলে যে এসএমসি শিখে গেছি বা আইসিটি শিখে গেছি, বিষয়টা সেরকম নয়। কারণটা বলছি, তোমরা যারা এসএমসি শিখেছো বা এসএমসি শেখার চেষ্টা করছো, মাইকেল যে হ্যাডেলস্টোন বোঝাতে চেয়েছে যে স্মার্ট মানি কিভাবে মার্কেট অপারেট করে থাকে, তার কিছুটা বিভাগ এখানে স্মার্ট মানি তুলে ধরেছে। এই নয় যে তুমি এসএমসি শিখছো মানে স্মার্ট মানি শিখে গেলে। স্মার্ট মানি যা কিছু করে তার নিজের মধ্যে যারা গোপন রাখে, এটা কেউ কখনো শিখতে পারে না। তবে কি, এসএমসির মাধ্যমে তুমি মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের যে ধরন বা মার্কেট কিভাবে চলছে তার গতিবিধি আগে থেকে কিছু জানতে পারবে। এবার আসছি বন্ধুরা আইসিটির ক্ষেত্রে। তো আইসিটি হলো দ্য ইনার সার্কেল ট্রেডার। এই আইসিটিতে তিনি বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। বন্ধুরা, আইসিটির সম্পূর্ণ নাম হলো ইনার সার্কেল ট্রেডার। এটি কোনো ইন্ডিকেটর নয়, এটা হচ্ছে একটা চ্যানেলের নাম। তোমরা এটা সব থেকে বেশি গুলিয়ে ফেলো, তাহলে এসএমসি শিখবে না আইসিটি শিখবে। দেখো বন্ধুরা, এবার আসল কনসেপ্টে আসছি। এখানে দেওয়া আছে এসএমসি। এসএমসির মধ্যে যেগুলো বিশেষ করে পড়ে, মানে গুরুত্বপূর্ণ সাতটি আমি নিয়ে কথা বলবো, তা হলো মার্কেট স্ট্রাকচার। না, ট্রেডিং করার ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার তোমাকে আগে জানতে হবে। তারপর আমি কি দেখবো না, ব্রেক অফ স্ট্রাকচার। একটা মার্কেট কিভাবে স্ট্রাকচারটাকে ব্রেক করছে, তা হলো ব্রেক অফ স্ট্রাকচার। তারপর কি আসছে না, চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা বলে থাকি চোঁচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা প্রথমে দেখবো কি, মার্কেট স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপর আমরা লক্ষ্য করবো কিনা অর্ডার ব্লক। তো বন্ধুরা, মার্কেটে অর্ডার ব্লক কি? যেখানে অতিমাত্রায় লিকুইডিটি জমা থাকে, পেন্ডিং অর্ডার থাকে, এবং বড় বড় ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান কিছু কিছু করে অর্ডার পাঞ্চ করে, তো সেগুলো হচ্ছে অর্ডার ব্লক। আর যেটা বন্ধুরা মার্কেটে আমরা ফিউল বলে থাকি, তা হলো লিকুইডিটি। এটা হচ্ছে মার্কেটের ফিউল। তো এই যে গুরুত্বপূর্ণ যে পাঁচটি বিষয়, এটা স্মার্ট মানির মধ্যে পড়ে থাকে। আমরা এটা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। তা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা যেতে পারে। যখনই মার্কেট এখানে টাচ করেছে, তারপরে আস্তে আস্তে আপসাইডের দিকে যেতে থাকবে, তো এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বন্ধুরা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও একটা এসএমসি গুরুত্বপূর্ণ টপিক। তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বললাম। আর যেটা হলো মিটিগেশন ব্লক। বিভিন্ন ব্লক আছে, বেকার ব্লক আছে, মিটিগেশন ব্লক আছে, অর্ডার ব্লক আছে, আরো বিভিন্ন ব্লক আছে। তো এর মধ্যে একটা বিভাগ হলো মিটিগেশন ব্লক। বন্ধুরা, এই যে সাতটি টপিক আলোচনা করলাম, এগুলো হচ্ছে স্মার্ট মানির টপিক। আর এবার আসছি আইসিডি তে। আইসিডি হলো ইনার সার্কেল ট্রেডার। এর মধ্যে যে সমস্ত কনসেপ্ট গুলো বিশেষ করে পড়ে বা এগুলো আমাদের মধ্যে আলোচনা করেছি, এই যে ইনার সার্কেল ট্রেডারের গুরুত্বপূর্ণ এই যে সাতটি বিভাগ হলো, ফার্স্ট হচ্ছে পিডিআরএ। এটা আমরা অনেকে ভুলিয়ে ফেলি, এটা চ্যানেলের নাম, তার মধ্যে এই টপিক গুলো করেছে। আর এটা একটা কনসেপ্ট, যা হলো স্মার্ট মানি। এটা হচ্ছে পিডিআরএ। তারপর আমরা কি দেখছি না, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। এটা আইসিটির মধ্যে পড়ে। কিল জোন, এটা আমরা ফরেক্স সেশনে বেশি দেখতে পাই। কিল জোন, এটা হচ্ছে আইসিটির মধ্যে পড়ে। এবং যেটা গুরুত্বপূর্ণ আরো, তা হলো জুডা সুইং। তো এটা আমরা কখন দেখি জুডা সুইংটা? তো আমরা বিশেষ করে দেখি 7:30 থেকে 8টার মধ্যে। এটা হচ্ছে জুডা সুইং। এবং নেক্সট যেটা আছে এসএমটি ডাইভারজেন্স। তো বন্ধুরা, এসএমটি ডাইভারজেন্স তোমাদেরকে করানো হয়নি, তো এটা আমি দিয়ে দেবো।
এবং বন্ধুরা নেক্সট যেটা আছে তা হলো টাইম আর প্রাইস। টাইমের সাথে প্রাইসের কি গুরুত্ব, তা হলো এইটা হচ্ছে টাইম প্রাইস। এবং নেক্সট যেটা আছে তা হলো পাওয়ার অফ থ্রি। না, পাওয়ার অফ থ্রি আমরা কোনটাকে বলে থাকি? পাওয়ার অফ থ্রি বলি যেটাকে আমরা বলে থাকি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন। যেমন ধরো তোমাদের এখানে এক্সাম্পল দেখাচ্ছি, মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এই লেভেলের মধ্যে চলছিল। কি দেখলাম? এই লেভেলের মধ্যে চলছিল। তো চলার পর কি করলো, এখান থেকে মার্কেটটা উপরে গেল। না, এখান থেকে মার্কেটটা অ্যাকুমুলেট হচ্ছিল, এই যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল। তারপর কি হলো? ম্যানিপুলেশন। এরপর যে রিয়েল যেটা মুভ দিয়েছে তা হচ্ছে এটা, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন। তো এই যে পাওয়ার অফ থ্রি তোমাদেরকে আমি করিয়েছি, খুব সহজে তোমরা বুঝতে পারবে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসলে। তো বন্ধুরা, তোমাদের কাছে হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে এসএমসি কি আর আইসিডি কি। আবারও বলছি বন্ধুরা, এসএমসি হলো স্মার্ট মানি কনসেপ্ট। বড় বড় ইনস্টিটিউশন, হেজ ফান্ড, ব্যাংক যে সমস্ত কনসেপ্টের মাধ্যমে মার্কেটে ট্রেডিং করে থাকে তা হলো এসএমসি কনসেপ্ট। এই আইসিটি হলো একটি চ্যানেলের নাম। এই চ্যানেলটির অনার হলো মাইকেল জে হ্যালস্টন। আর বন্ধুরা, এই যে এসএমসি যে বিভাগটা, এসএমসি বিভাগে যেটা আছে, মার্কেটে রিটেলারদের যা দেখানো হয় আসলে কিন্তু মার্কেট সেটা নয়। একটা কথা মাথায় রাখবে, মার্কেটে রিটেলারদের যেটা দেখানো হয় অ্যাকচুয়ালি সেটা মার্কেট নয়। বড় বড় ইনস্টিটিউশন, স্মার্ট মানি চাই যে রিটেলাররা প্যাটার্ন দেখুক, ক্যান্ডেল দেখুক, চার্ট দেখুক, এইগুলো ফলো করে চলুক। কিন্তু ইনস্টিটিউশন চাই এটা, যে মার্কেটে যখনই কোনো রিটেলার ট্র্যাপে পড়বে তখন তাদের সেটা পেন্ডিং অর্ডার হবে, তাদের সেটা সেল হবে। ওদের যদি সেল হয় তোমার সেটা বাই, তুমি যেখানে বাই করবে ওরা সেখানে সেল করবে। এটা তোমাদেরকে বোঝা দরকার। সবসময় তোমরা একটা কথা মাথায় রাখবে, মার্কেট যে ডাইমেনশনে চলবে তার বিপরীতে কখনোই যাওয়ার চেষ্টা করবে না। আর আর বন্ধুরা, ওভার কনফিডেন্স হয়ে যদি তোমরা মার্কেটে ট্রেড করো তোমাদের বিপদ নিশ্চিত। একটা কথা মাথায় রাখবে। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলবো, মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট নেই ভালো থাকে আর সাইকোলজি নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে গোটা পৃথিবীর সমস্ত কনসেপ্ট তো আপনাকে শেখাতে পারবে না। আগে কি বললাম? সাইকোলজি। আগে বন্ধুরা নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সবসময় চেষ্টা করবে মার্কেটে ব্যাক টেস্ট করা। প্রত্যেকটি ট্রেডিং এর ক্ষেত্রে ব্যাক টেস্ট করাটা ম্যান্ডেটরি। আর জার্নাল লিখবে। তোমরা বন্ধুরা এই জার্নাল না যদি লেখো বুঝতেই পারবে না যে কোন জায়গাতে তুমি ভুল করেছো, কোন জায়গায় ঠিক করেছো। এটা তোমার কাছে বোঝা মুশকিল হয়ে যাবে। কি বললাম? কোন জায়গাতে তুমি ঠিক করেছো বা কোন জায়গাতে ভুল করেছো এটা তোমার বোঝা মুশকিল হয়ে যাবে। আর বন্ধু, তোমাদেরকে যেটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলবো, মার্কেটে ট্রেডিং করার আগে একটা জিনিস তোমরা প্রথমে দেখবে, না মার্কেট আগে কোন ডাইমেনশনের মধ্যে চলছিল। তো বন্ধুরা, মার্কেট এখানে একটা রেঞ্জের মধ্যে চলছিল, এই যে এই রেঞ্জটার মধ্যে। তো যখন এই রেঞ্জ থেকে বেরিয়ে এখানে আসলো তখন সমস্ত ডিলাররা কি ভাবলো, যে মার্কেট এবার নিচে যেতে থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে আসার পর, এখান থেকে ব্লকটাকে কমপ্লিট করার পর মার্কেট এখানে যে অর্ডার ছিল, পেন্ডিং অর্ডার, এই দূরের এখানকারে থেকে সম্পূর্ণ ফুলফিল করে এখানে চলে গেল। তাহলে বন্ধুরা দেখো, যারা এইখানটাতে বাই করেছিল, যারা এইখানটাতে বাই করেছিল তাদের স্টপ লস কোথায় ছিল? এইখানটাতে, এইখানটাতে। আর যারা এইখানটাতে যারা সেল করেছিল তাদের স্টপ লস কোথায় ছিল? এইখানটাতে। একদিকে, দুই দিকে, এখানে এই দুই দিকে স্টপ লস ফান্ড করে তবেই মার্কেট উপরের দিকে গেছে। তো এইগুলো বন্ধুরা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর বন্ধুরা, তোমরা এখানে দেখো মার্কেটটা, এই যে এফভিজি বা শেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে এখানে এফভিজি বা শেয়ার ভ্যালু গ্যাপটা আসছে, আসার পর বন্ধুরা ও কিন্তু এর নিচে যেতে পারবে না। কারণটা দেখো, এই যে অর্ডার ব্লক যে এরিয়া, এটা হচ্ছে শেয়ার ভ্যালু গ্যাপ। আর এই যে অর্ডার ব্লক এরিয়া তাহলে এইটা, এই যে এখান পর্যন্ত যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত এখানে আসবে, এখানে টাচ করে আবার উপরে চলে যাবে। তো বন্ধুরা, এবার বলি আইসিডি আর এসএমসি মধ্যে পার্থক্য কি আছে। আমরা দেখি যে অনেকটা সহজ, কিন্তু আইসিডি তুলনামূলক একটু কঠিন। এসএমসিতে শুধু স্ট্রাকচার দেখে ট্রেড দেওয়া যাবে। মার্কেট স্ট্রাকচার, মিটিগেশন ব্লক, শেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, অর্ডার ব্লক, বেকার ব্লক, এগুলো সব থাকে এসএমসির মধ্যে। কিন্তু আইসিডি একটু আলাদা। আলাদাটা কোথায়?
আইসিটি আলাদা হওয়ার একটাই কারণ, ঠিক কোন সেশনে কোন সময়ে তোমাকে এন্ট্রি নিতে হবে, কোন সময়টা তোমার জন্য কার্যকর, এগুলো তোমাকে একটু লক্ষ্য করতে হবে। একটা কথা বন্ধুরা তোমরা মাথায় রাখবে, আইসিটি কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, তুমি মার্কেটে ট্রেডিং করার সাথে সাথে গোটা মার্কেটের স্টোরি তোমাকে নিজে থেকে শেখাবে। এটা হলো আইসিটি। এটা সকলে জানে না, এটা হেভি ব্যাপার বন্ধুরা। আইসিটি এমন একটা কনসেপ্ট, যে বিভাগটাতে আছে, দ্য ইনার সার্কেল ট্রেডার যে কনসেপ্টটাতে বেশি করে গুরুত্ব দেয়, যেমন হচ্ছে পিডিআরএ, তারপর আছে এসএমটি ডাইভারজেন্স, প্রিমিয়াম ডিসকাউন্ট, এগুলোর উপরে তিনি বেশি গুরুত্ব দেন। তো এগুলো হচ্ছে একটা আলাদা বিষয়। তো এগুলোর উপরে বিশেষ করে আইসিটি গুরুত্ব দিয়ে থাকেন। আর যে তোমাদের যে একটা ভুল ধারণা তোমাদের আজকে ক্লিয়ার করে দিলাম, তা হলো আইসিটি হচ্ছে ইনার সার্কেল ট্রেডার, যার নাম হলো মাইকেল জে হ্যাভেস্টন। আর এসএমসি হলো বন্ধুরা একটি কনসেপ্টের নাম, যার পুরো অর্থ হলো স্মার্ট মানি কনসেপ্ট। বন্ধুরা আজকের বিষয়টা কি, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর বন্ধুরা আপনি এসএমসি শিখছেন না আইসিটি শিখছেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং এমন গুরুত্বপূর্ণ কনসেপ্ট পেতে পাশে থাকুন। এরপর দেখা হবে পরবর্তী ভিডিওতে।